এতদিন মেয়েরা মনে করতো চুলার আগুন জ্বালানো ছাড়া কাস্টার্ড বানানো যায় না। কিভাবে চুলার আগুন ছাড়া ইজিলি বাবুর্চি কাস্টার্ড বানাই ওইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাস্টার্ড বানানোর জন্য বাবুর্চি যা যা ফ্রুটস লাগবে বলছে সব নিয়ে আসছি। এগুলো আবার চাচিদেরকে কাটার জন্য দিছে। চাচিরা নিচে ফ্রুটস গুলো কাটতেছিল আর এদিকে আমাদের বাবুর্চি সিরাজ ভাই কাস্টার্ড পাউডারের প্যাকেট গুলো খুলতেছিল। একটা বড় পাতিলে প্রথমে কাস্টার্ড পাউডার দিয়ে দিল, তারপর চিনি দিল, তারপর দুইটা ডানু দুধ দিল। দুধ দেওয়ার পরে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশাই নিল। ভালো করে নেড়ে চেড়ে মেশানোর পরে কনডেন্স মিল্ক গুলো খুলতেছিল। দুইটা দুইটা করে 4টা কনডেন্স মিল্ক দিল। কনডেন্স মিল্কের টিনে করে 1 টিন পানি দিল। তারপর হাত দিয়ে নেড়ে চেড়ে সবকিছু একসাথে মেশাচ্ছিল। এই মেশানোটা অনেক কষ্ট। পাউডার গুলো শক্ত শক্ত থেকে গেছে। পাউডার গুলো নরম না করে শক্ত শক্ত রাখার কারণ হিসাবে বাবুর্চি আমাকে বলল আপেল দিলে আপেল থেকে নাকি পানি ছাড়বে। তো আপেল দেওয়ার পরেই ঠিকই আপেল থেকে পানি ছাড়লো। আপেলের সাথে সবকিছু মিশে গেল একদম। তারপরে আম কাটা হয়ে গেলে আম দিয়ে দিল। তারপর দিয়ে দিল কলা। কলা বেশিক্ষণ রাখা যায় না, বেশিক্ষণ রাখলে কালো কালো হয়ে যায়। আমার কলা সব একসাথে একটা চামচ দিয়ে মিশাই ফেললো বাবুর্চি। তারপর আঙ্গুর দিয়ে দিল। আপনারা চাইলে 2 কালারের আঙ্গুর ব্যবহার করতে পারেন। আমি মিষ্টি আঙ্গুর 1 কালার পাইছি তাই এটাই ব্যবহার করছি। তারপর আনার দেওয়া হলো। আনার দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মেশানো হলো। রেডি হয়ে গেল আমাদের কাস্টার্ড। এবার 2 ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে। পাতিলটা যেহেতু অনেক বড় ফ্রিজে ঢুকানো যাবে না, তাই একটা বলে বরফ দিয়ে পাতিলটা বসায় রাখলাম 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমাদের খাওয়ার জন্য কাস্টার্ড রেডি হয়ে গেল। আপনারাও চাইলে এই রেসিপি ফলো করে অতি সহজে বাসায় কাস্টার্ড বানাই ফেলতে পারবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।